11 যদি করো অবহেলা, তাহলে 11ই কিন্তু তোমার লাগবে টানাটানির বেলা। তাই 11কে যদি অবহেলা করো তাহলে ছেলে খেলা হয়ে যাবে, তাহলে তোমার সাথেই ছেলে খেলা হবে, তুমি নিজেই বুঝতে পারবে না। মাধ্যমিকে যেটা হতো যে একটা অঙ্ক একবার করলেই পরীক্ষার খাতায় নামিয়ে চলে আসতে পারতাম, সেটা কিন্তু 11 থেকে হবে না। 11 থেকে কিন্তু তোমাদেরকে প্রতিটা অঙ্ক, অনেকেই বুঝতে পারে না যে 11-এর শুরু থেকে কিভাবে ম্যাথ করলে আমি ম্যাথে ভালো করতে পারবো। বিগত দিনগুলোতে আমার বহু ছাত্রছাত্রী যারা এই স্ট্র্যাটেজি মেনেছে তারাই ভালো স্কোর করতে পেরেছে। দেখো এর ফলাফল তোমরা 6টা মাস পর সেমিস্টার 1 দেবে যখন, তখনই এর ফলাফল পাবে। অর্থাৎ বোর্ডস আর জেইকে একসাথে কিভাবে প্রিপেয়ার করবে, দুটো আলাদা সেকশনকে কিভাবে একসাথে জুড়ে দেবে। যদি কোনো ছেলে বা কোনো মেয়ে মক টেস্ট না দিয়ে ডাইরেক্টলি পরীক্ষার হলে যায়, সে কিন্তু আর কিছু বলার নেই। তোমাদের জন্য এসওই বাংলা অ্যাপে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হবে, প্রত্যেক মাসে ফ্রি মক টেস্ট নেওয়া হবে। বন্ধু চল হাতটা দে, রাখবো হাত তোর কাঁধে। একেবারে তোর কাঁধে হাত রাখার প্রতিশ্রুতিবদ্ধতায়, প্রতিজ্ঞাবদ্ধতায় আরও একবার নতুন ক্লাস 11 সবাইকে স্বাগত। বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলায় তোমাদের প্রিয় আমিনুর স্যার তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করার জন্য বদ্ধপরিকর। তোমাদের বন্ধু, তোমাদের দাদা, তোমাদের একেবারে সহসঙ্গী, তোমাদের সহযোদ্ধা বলতে পারো। তোমাদের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে চলার যে প্রতিজ্ঞা, সেটা বারবার নিতে থাকবো এবং বারবার তোমাদেরকে কিভাবে চললে বেটার হয় সেটা জানাতে থাকবো। তোমরা যারা যারা সবেমাত্র ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠলে, তারা একেবারে শুরু থেকে কিভাবে ম্যাথ করবে, অনেকেই হোপলেস হয়ে যায়, অনেকেই বুঝতে পারে না যে 11-এর শুরু থেকে কিভাবে ম্যাথ করলে আমি ম্যাথে ভালো করতে পারবো। অনেকেই মাধ্যমিকের ম্যাথের সাথে 11-এর ম্যাথটাকে গুলিয়ে ফেলে। একেবারেই মাধ্যমিকে যেভাবে তুমি ম্যাথ প্র্যাকটিস করেছো, সেভাবে যদি তুমি 11-এর ম্যাথ প্র্যাকটিস করবে ভেবে থাকো, যদি তুমি হেলাতে সময়টাকে কাটিয়ে দাও, তাহলে আবার তুমি বিপাকে পড়বে, আবার তুমি সমস্যাতে পড়বে। তাই ক্লাস 11-এ কিন্তু একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিতে ম্যাথ করলে তোমরা ভালো স্কোর করতে পারো। বিগত দিনগুলোতে আমার বহু ছাত্রছাত্রী যারা এই স্ট্র্যাটেজি মেনেছে তারাই ভালো স্কোর করতে পেরেছে, যারা এই স্ট্র্যাটেজি ফলো করেনি তারা নিভে গেছে, তারা ডুবে গেছে। তাই অবশ্যই আমি চাইবো এই স্ট্র্যাটেজিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো এবং যেভাবে যেভাবে বলছি সেভাবে ম্যাথ প্র্যাকটিস করো, অক্ষরে অক্ষরে এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করো। তোমরা এর ফলাফল অবশ্যই পাবে এবং এর খুব ভালো ফলাফল তোমরা পেতে চলেছো। তো তোমরা প্রত্যেকে চলো শুরু করা যাক। আমরা শুরু করি আজকে যে কিভাবে তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে সেটার ইন ডিটেলস আলোচনা। চলো প্রথমেই আসি ক্লাস 11-এর শুরু থেকে কিভাবে তোমরা ম্যাথ করবে, এটা নিয়েই তোমাদের আজকের আলোচনা। সর্বপ্রথম দেখো ক্লাস 11-এ আমাদের মনে রাখতে হবে একটা সেমিস্টার 1 যেটা এমসিকিউ টাইপ, আর একটা সেমিস্টার 2 যেটা লং বেস অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ। কিভাবে আমরা ম্যাথ প্র্যাকটিস করলে ক্লাস 11-এর শুরু থেকে শুধু বোর্ডস নয়, জেইতেও আগুন লাগাতে পারবো, আমরা এনডিএ এক্সামে আগুন লাগাতে পারবো, আমরা ডাব্লিউবিজেই সহ, জেই মেন সহ যে এক্সামগুলোতে ম্যাথ আছে সেই সমস্ত এক্সামে আগুন লাগাতে পারবো, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। তো একেবারে শুরুতে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে পড়ার আগে জানতে হয় সেই ক্লাসের কি সিলেবাস আছে। তো ক্লাস 11-এ তোমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ক্লাস 11-এর সিলেবাস কি আছে। সিলেবাস তোমাদের যেগুলো আছে, তোমরা বই খোলো, নতুন বই দেখতে পাবে, সেট অ্যান্ড ফাংশন ইউনিট 1। এই সেট অ্যান্ড ফাংশন ইউনিট 1-এর মধ্যে 15 নাম্বার আছে। এখানে কি কি আছে? সেট আছে, রিলেশন আছে এবং ত্রিকোণমিতির অনেকটা পার্ট আছে। ত্রিকোণমিতি পুরোটাই, অর্থাৎ ক্লাস 10-এ যে ত্রিকোণমিতি পড়ে এসছো তারপর থেকে অনেক দূর পর্যন্ত তোমরা ত্রিকোণমিতি নিয়ে দৌড়বে। তো এই পুরোটা আছে, এখানে 15 নাম্বার আছে, 15টাই এমসিকিউ হবে। এবং তারপর তোমাদের অ্যালজেব্রার মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, তারপরে তোমার হচ্ছে পারমুটেশন, কম্বিনেশন, এগুলো সমস্তটা ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আছে। আবার সেমিস্টার 2-তে অন্য অনেক কিছু আছে। তো সেমিস্টার 1-এ লিনিয়ার ইনইকুয়েশন আছে। তো সেমিস্টার 1-এ এগুলো ক্লাস 11-এ অ্যালজেব্রাতে আছে। আর ক্যালকুলাস, অ্যালজেব্রা থেকেও তোমাদের 15, আর ক্যালকুলাসের 10 হচ্ছে লিমিট এবং ডেরিভেটিভ, এখান থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। তাহলে ক্যালকুলাসটা তোমাদের একেবারে অজানা। তোমাদের অ্যালজেব্রার মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশন ছাড়া বা লিনিয়ার ইনইকুয়েশন ছাড়া বাকিটা অজানা। আর শুধুমাত্র তোমাদের সেট অ্যান্ড ফাংশনের মধ্যে ত্রিকোণমিতির একটা বেসিক কনসেপ্ট আছে, এছাড়া আর কিছু তোমাদের জানা নেই। তাহলে এই সিলেবাসটা তোমরা বুঝে গেলে যে হ্যাঁ এই হচ্ছে সিলেবাস। এবার এই সিলেবাসটাকে তোমরা কিভাবে তোমাদের হাতের মুঠোতে আনবে, তোমরা কিভাবে তোমাদের আয়ত্তে আনবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো একদম শুরুতে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে সর্বপ্রথম তোমরা তোমাদের ডায়েরিতে তোমাদের সামনে বা তোমাদের একটা কাগজে লিখে পড়ার টেবিলের সামনে বড় বড় করে চিপকে রাখো যে ডেলি
2 ঘন্টা মিনিমাম ম্যাথ প্র্যাকটিস করতেই হবে। অর্থাৎ প্রত্যেক দিন নিজের কাছে নিজে প্রতিজ্ঞা নাও, কথা দাও যে প্রতিদিন 2 ঘন্টা তুমি ম্যাথ প্র্যাকটিস করবে। যদি কোনো দিন 2 ঘন্টা মিস হয়ে যায়, যদি কোনো দিন কোনো অ্যাক্সিডেন্টালি 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে না পারো, পরের দিন সেই 2 ঘন্টাটাকে 4 ঘন্টা করে নাও, 3 ঘন্টা করে নাও, কিন্তু ফলো করো কোনো ভীষণ সমস্যা ছাড়া। এই যে ছোট্ট একটা কথা, এটাকে মেনে চলো। বিরাট সমস্যা কিছু না হয়ে গেলে অবশ্যই এই ছোট্ট লেখাটাকে তোমরা প্রত্যেকে মেনে চলো। তোমরা দেখো এর ফলাফল তোমরা 6টা মাস পর সেমিস্টার 1 দেবে যখন, তখনই এর ফলাফল পাবে। প্রতিদিন 2 ঘন্টা করে তোমরা ম্যাথটা প্র্যাকটিস করতে থাকো। কে বলছে? আমিনুস স্যার বলছে। শুধু করো, তারপর ফলাফল তোমরা পাবে। তখন তোমরা এর কমেন্ট সেকশনে লিখো যে স্যার হ্যাঁ আমি এর বেনিফিট পেয়েছি বা এতে কোনো লাভ নেই। প্রত্যেকে এইটা কিন্তু একদম টেনে, যেমন সপ্তাহে একবার ম্যাথ করলাম, মাসে একবার ম্যাথ করলাম, এটা করো না। সর্বপ্রথম তোমাদের প্রতিদিন ম্যাথ করতে হবে। এইবার কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবে? স্যার একটা চ্যাপ্টার আমি ত্রিকোণমিতির যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ধরেছি, এটা কিভাবে কমপ্লিট করব স্যার? কিভাবে কমপ্লিট করবে তার প্রসেসটা তোমাদের বলি। প্রথমে তোমাদেরকে সেই চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বেসিক টু অ্যাডভান্স কেন? তার কারণ এখন এমসিকিউ টাইপ পরীক্ষাতে শুধু বেসিকের উপর কোশ্চেন দিচ্ছে না, কোশ্চেন কিন্তু অ্যাডভান্স লেভেলের হচ্ছে। আর যখনই তুমি অ্যাডভান্স লেভেলের পড়ে ফেলতে পারছো, তখন তুমি শুধুমাত্র বোর্ডস নয়, পাশাপাশি জেইর এক্সামও ভালো করে করতে পারছো। তাই জন্য প্রথমে প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্টে ফোকাস করো, কনসেপ্টটাকে বেসিক টু অ্যাডভান্স করার চেষ্টা করো। তাহলে কনসেপ্টটাকে বেসিক টু অ্যাডভান্স করো, তারপর প্রত্যেকটা স্টাডি অল এক্সাম্পল, প্রত্যেকটা বইয়ের, বিশেষত বোর্ডসের বই এসএনদে হোক বা সাঁতরা হোক, বইয়ের যে এক্সাম্পলের প্রবলেমগুলো আছে সেই এক্সাম্পলের প্রবলেমগুলোকে ফোকাস করো। প্রত্যেকটা এক্সাম্পলের প্রবলেম খাতায় লিখে লিখে করো, প্রত্যেকটা এক্সাম্পলের প্রবলেম। অনেকে এক্সাম্পল করে না, এক্সাম্পল করে কি হবে, এক্সারসাইজ করি, স্যার এক্সারসাইজ করছে এক্সারসাইজ করি না। তুমি যদি এক্সাম্পলের প্রবলেমগুলো খাতায় লিখে লিখে করো না, তোমাকে স্যারের এক্সারসাইজ করিয়ে দিতে হবে না। তুমি এক্সারসাইজের 60 থেকে 80% অঙ্ক নিজেই করতে পারবে, ইটস গ্যারান্টি। তুমি দেখো করে যে কোনো একটা চ্যাপ্টার তোলো এবং সেই চ্যাপ্টারের এক্সাম্পলের অঙ্ক করে দেখো। এক্সারসাইজের 60 to 80% অঙ্ক তুমি যদি না পারো, তাহলে আমি যেটা বলছি সেটা মিথ্যা বলছি ভেবে নেবে। ঠিক আছে, করে দেখো। ঠিক আছে, এবং তারপর এক্সারসাইজ প্র্যাকটিস করো। এই হচ্ছে যে কোনো চ্যাপ্টার পড়ার একেবারে বেসিক রুলস, যে কোনো ম্যাথের চ্যাপ্টার পড়ার বেসিক রুলস। এরপর চলে আসি যে বোর্ড বা ফাউন্ডেশন এবং তোমার জেইর জন্য কিভাবে তোমরা এই দুটোকে আলাদাভাবে একসাথে প্রিপেয়ার করবে, অর্থাৎ বোর্ডস আর জেইকে একসাথে কিভাবে প্রিপেয়ার করবে, দুটো আলাদা সেকশনকে কিভাবে একসাথে জুড়ে দেবে। সর্বপ্রথম তুমি বোর্ডসের জন্য কনসেপ্টটাকে বেসিক টু অ্যাডভান্স পড়ে ফেলছো, তারপর তোমার বোর্ডসের যে বই আছে, অর্থাৎ এসএনদে হোক বা সাঁতরা হোক বা ছায়া প্রকাশনী, যে এর প্রকাশনীর বই তোমার কাছে আছে, সেই প্রকাশনীর বইয়ের এক্সাম্পল এবং এক্সারসাইজ অঙ্কগুলো করতে বললাম। এইটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি সেই চ্যাপ্টারের উপরে যেই বেস যে কোনো বই ধরো এবং সেই বইয়ের এমসিকিউ করার চেষ্টা করো, দেখো পারছো কিনা। বা এসএনদের বই এখন লেভেল 2 আছে, যে লেভেল 2টা জেইর জন্য এবং টাপ টাপ কোশ্চেন আছে সেখানে, সেগুলো করো। এবং পাশাপাশি জেইর জন্য এক্সট্রা বই কিনে সেই বই প্র্যাকটিস করো। সেটা আরিয়ান্ত হতে পারে, সেনগেজ হতে পারে, এমটিজি হতে পারে, যে কোনো বই কিনে সেই বই থেকে তোমার টার্গেট থাকছে শুধু কোশ্চেন প্র্যাকটিস করো। ঠিক আছে, এভাবে যদি তুমি প্রত্যেকটি চ্যাপ্টার প্রথমে বোর্ডসের জন্য কমপ্লিট করার পর তারপর জেইর জন্য কমপ্লিট করে ফেলো, তাহলে কিন্তু এক ঢিলে 2 পাখি মেরে ফেলছো তুমি। অর্থাৎ তাহলে কিন্তু তোমার একসাথে বোর্ডস এবং জেইর প্রিপারেশন হচ্ছে। আর মাথায় রেখো 11 থেকেই কিন্তু জেইতে 60% মার্কস থাকে, অর্থাৎ 40% 12 এবং 60% 11 থেকে। তাই 11 যদি করো অবহেলা, তাহলে 11ই কিন্তু তোমার লাগবে টানাটানির বেলা। তাই 11কে যদি অবহেলা করো, তাহলে ছেলে খেলা হয়ে যাবে, তাহলে তোমার সাথেই ছেলে খেলা হবে, তুমি নিজেই বুঝতে পারবে না। তাই জন্য 11কে কেউ অবহেলা করো না। এত গলা ফাটানো, এত চিৎকার কিন্তু তোমাদেরকে বারবার করে এটা জানানোর যে 11কে অবহেলা করার কোনো জায়গা নেই। এরপর মাধ্যমিকে যেটা হতো যে একটা অঙ্ক একবার করলেই পরীক্ষার খাতায় নামিয়ে চলে আসতে পারতাম, সেটা কিন্তু 11 থেকে হবে না। 11 থেকে কিন্তু তোমাদেরকে প্রতিটা অঙ্ক, যে অঙ্কটা একবার করছো সেটা অন্তত 2 থেকে 3 বার করো, তা না হলে পরীক্ষার খাতায় তোমরা সেই অঙ্কটা করতে পারবে না। তোমরা কোথাও না কোথাও কিছু না কিছু জায়গা ভুলে যাবে, এটা গ্যারান্টি। তাই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ যে প্রত্যেকে একটা অঙ্ক 2 থেকে 3 বার মিনিমাম প্র্যাকটিস করো। এটা কিন্তু না করলে তোমরা সেমিস্টার 1 যখন দেবে তখনই বুঝতে পারবে যে আমিনুস স্যার এই কথাটা কতটা সত্যি বলেছে বা কতটা মিথ্যা বলেছে। নেক্সট তোমাদের মক টেস্ট, প্র্যাকটিস
প্রিপেয়ার, প্র্যাকটিস অ্যান্ড পারফর্ম। তোমরা প্রিপেয়ার হচ্ছ, তোমরা প্র্যাকটিস করছো এবং তারপর তোমাদের পারফর্ম করতে হচ্ছে। আর এই পারফর্মের জন্য মক টেস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো ছেলে বা কোনো মেয়ে মক টেস্ট না দিয়ে ডাইরেক্টলি পরীক্ষার হলে যায়, সে কিন্তু অনেক প্রশ্ন করে যাওয়ার পরও পরীক্ষার হলে কমপ্লিট অ্যান্সার করে আসতে পারবে না। কেন? তার সমস্ত কনসেপ্ট, সমস্ত প্র্যাকটিস, সমস্ত কিছু হওয়ার পরও পারবে না। তার কারণ তার এক্সাম ফোবিয়া। তার কারণ সে মক টেস্ট দেয়নি। আগে মক টেস্ট দেয়নি বলে তার মধ্যে একটা এক্সাম ফোবিয়া তৈরি হয়ে গেছে এবং সেই এক্সাম ফোবিয়া থেকে সে পরীক্ষার হলে হাত পা কাঁপবে। সে হয়তো জানে প্রশ্নটা কিন্তু করে আসতে পারবে না। কিন্তু তুমি যদি বারবার তুমি যদি মক টেস্ট দাও তাহলে এই সমস্যাটা থাকবে না। একটা স্পোর্টস পার্সন, একটা স্পোর্টসম্যান যে দৌড়ায়, ধরো যে দৌড়ায় 100 মিটার দৌড়ায়, সে কিন্তু এই 100 মিটার দৌড়ানোর কম্পিটিশনে নামার আগে অন্তত 10 বার 100 মিটার দৌড়ায় সে নিজের মতো করে। তার কারণ সে যখনই দৌড়াচ্ছে তখনই কিন্তু তার ভয়টা কাটছে, তখনই কিন্তু সে প্র্যাকটিস করছে, মানে তার ভয়টা কেটে যাচ্ছে। তাই জন্য তোমরা প্রত্যেকে এই মক টেস্ট, ফাইনাল মক টেস্ট পরীক্ষাতে দেওয়ার আগে তোমরা প্রত্যেকে মক টেস্ট দাও, এটা আমি চাইবো। যদি দিতে কোনো মক টেস্ট পেপার না পাও, আমাদের এসওই বাংলা ভিজিট করো, সেখানে মান্থলি মক টেস্ট তোমাদের জন্য নেওয়া হবে, ফ্রি মক টেস্ট নেওয়া হবে, তোমরা সেখানে গিয়ে মক টেস্ট দাও। আর কিছু বলার নেই। আমাদের এসওই বাংলাতে তোমাদের জন্য ক্লাস 11-এর ম্যাথ এবং বায়োলজির শুরু থেকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর জন্য ব্যাচ লঞ্চ হয়েছে। সেই ব্যাচে আমি এবং সৌভিক স্যার ম্যাথ পড়াতে চলেছি। সৌভিক স্যার বিশেষত আমাদের ম্যাথের যে জেইর পার্টটা সেটা করাবেন এবং আমি বোর্ডসের পার্টটা করাবো। তোমাদের জন্য অগ্নিপক্ষ 3.0 যে ব্যাচ, সেই ব্যাচটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটোই কিন্তু এখানে তোমরা পাবে। শুধুমাত্র সেমিস্টার 1 নয়, সেমিস্টার 1 এবং 2 দুটোই পাবে। তোমরা যারা শুধুমাত্র বোর্ডস দিতে চাইছো, জেইর জন্য পড়বে না, তারা এই ব্যাচটা পারচেস করতে পারো। আর যারা বোর্ডস প্লাস জেই পড়বে তারা এই ব্যাচটা পারচেস করতে পারো। বোর্ডসের জন্য শুধু 3 দিন করে ক্লাস করানো হবে, জেইর জন্য 4 দিন করে ক্লাস করানো হবে। 3 দিন বোর্ডস এবং 1 দিন জেই। তোমরা বোর্ডসের জন্য যে ব্যাচটা সেটা 999 টাকাতে আপাতত পাবে প্রথম 10 দিনের জন্য। সেই পাবে হচ্ছে তোমরা অগ্নি AGNI অগ্নি 500 এই কুপন কোডটা ব্যবহার করলে। অগ্নি 500 কুপন কোড ব্যবহার করলে তোমরা আপাতত 999 টাকাতে পাবে এবং এটা 9th মার্চ পর্যন্ত ভ্যালিডিটি আছে। 9th মার্চের পর থেকে কিন্তু এটা 1499 টাকা হয়ে যাবে। তাই তোমরা যদি আমাদের সাথে, এসওই বাংলার সাথে, আমিনুস স্যারের সাথে তোমাদের লড়াইটাকে জারি রাখতে চাও, তোমরা যদি ক্লাস 11 এবং ক্লাস 12-এ ম্যাথে আগুন লাগাতে চাও, তাহলে অবশ্যই আমি চাইবো এই বোর্ডস বা জেই, তোমরা যদি বোর্ডসের সাথে সাথে একসাথে জেইর জন্য 11 থেকে প্রিপারেশন নিতে চাও, যে কোনো একটা ব্যাচে তোমরা এনরোল করে ফেলো। সেম ভাবে বায়োলজিতে বর্ণালী ম্যাম এবং সৌমপ্রভ স্যারের সাথে আগুন লাগাতে চাইলে একদম সেম স্ট্রাকচারে তোমাদের দুটো ব্যাচ আছে, একটা বোর্ডস শুধু, একটা বোর্ডস প্লাস নিট, সেখানেও তোমরা আগুন লাগাতে পারো। এখানে কুপন কোডটা তোমাদের ভুল লেখা আছে, কুপন কোডটা অ্যাকচুয়ালি হবে AGNI অগ্নি 500, অগ্নি 500, ঠিক আছে? আর কিছু বলার নেই। তোমাদের জন্য এসওই বাংলা অ্যাপে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হবে, প্রত্যেক মাসে ফ্রি মক টেস্ট নেওয়া হবে। আর অবশ্যই এসওই বাংলা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তোমরা করে রেখো। এসওই বাংলা অ্যাপ প্লে স্টোর থেকে যেভাবে গেম ডাউনলোড করে সেভাবে ডাউনলোড করতে পারবে। কোনো রকম কোনো সমস্যা তো আছে, এসওই বাংলাকে সাবস্ক্রাইব করবে। এসওই বাংলাতে তোমাদের ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হবে। এসওই বাংলা, এসওই 9, 10, এসওই 11, 12, এসওই জেই প্রত্যেকটাই আমাদের চ্যানেল। এই প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার মাধ্যমে এসওই বাংলার একনিষ্ঠ সদস্য তোমরা হয়ে যেতে পারো। আর অবশ্যই ভর্তি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যাতে এই প্রথম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো, না পেলে দ্বিতীয় নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করো। ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যাতে, এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করতে পারছি না, ডাউনলোড করে কিভাবে ভর্তি হবো বুঝতে পারছি না, যে কোনো সমস্যা অবশ্যই ফোন করো। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত তোমরা যে কোনো সময় ফোন করতে পারো। ফোন করলে তোমাদের কমপ্লিট সঠিক গাইডেন্স দেওয়া হবে। আর বিশেষ কিছু তোমাদের বলার নেই, তোমরা আগুন লাগাও, তোমরা আগুন লাগাও। এসওই বাংলা তোমাদের সাথে আছে, আমিনুস স্যার তোমাদের সাথে আছে আগুন লাগানোর জন্য। তোমরা যদি চাও আমাকে তোমাদের সহসঙ্গী করতে পারো, তোমরা যদি চাও আমার সাথে একসাথে হাতে হাত ধরে লড়তে পারো, তোমরা যদি না চাও নিজেরাও অন্তত লড়ো, যে হ্যাঁ আমার দরকার নেই আমিনুস স্যারের, আমি নিজে লড়বো, তাও লড়ো। সেক্ষেত্রেও আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাই। তোমরা প্রত্যেকে এগিয়ে চলো, এগিয়ে চলাটাই জীবনের মূল কথা, এগিয়ে চলাটাই জীবনের মূল মন্ত্র। তোমরা প্রত্যেকে একেবারে লড়াইটাকে জারি রাখো এবং কাঁপিয়ে দাও সব কিছু। বাংলার প্রত্যেকটি ছেলে পড়ুক, শিখুক এবং জিতুক। জয় হিন্দ।